বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী। শ্বশুর বাড়ির ভাতের অনেক দাম, কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না। এতটুকু বলি, আপনার অভিজ্ঞতা স্বল্প, এখনো বাস্তবতা দেখেননি, এই জন্য বাবার বাড়িতে আপনার কাছে রাজপ্রাসাদ। অল্প বয়সে বিয়ে না হয়ে 30 বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা। প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে, তখন কেমন অনুভূতি হয়? আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজা ছিঁড়ে আঘাত করা খোঁটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায়? কোনোদিন প্রতিবেশীর খোঁটা শুনেছেন? ডিভোর্সি মেয়ের অবস্থা দেখবেন, জামাই বাড়িতে অশান্তি হোক, সবাই বলবে চলে আসো, আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন, গলা টেনেও সেই ভাত নিতে পারবেন না। আপনি যে আদরের কন্যা, দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, ওইটা ভাত মনে হবে না, বিষ মনে হবে। আর আপনি যদি কালো হন, আর কি বলবো, জন্মের পর থেকেই শুনবেন আপনার কোনো গুণ এই সমাজ দেখবে না। তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি, আসলে কি তা এখনো জানেন না। সবকিছুর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে, হোক সেটা মানুষ কিংবা পণ্য। মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয়, তাহলে বাপের বাড়িতেও সুখ নাই। বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরে কেবল মেয়েরা রাজকন্যা হয়ে থাকে, তারপর এদের দিকে কেউ ফিরেও তাকায় না।